আজকে আপনাদেরকে একেবারে ক্লিন করে দেব যে রুকিয়াটা নিজে নিজে কিভাবে করবেন, পরিষ্কার করে আলোচনাটা শোনেন এবং আপনারা প্রত্যেকে নোট রাখবেন যদি সম্ভব হয়। ঘরে বসে রুকিয়া করার পূর্ণ পদ্ধতি একটু জেনে নেন। 1 নাম্বার, নিয়ত করা। মন থেকে বলবেন আমি আল্লাহর কাছে শিফা চাই। কারণ কি, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। শিফা একমাত্র আল্লাহ তাআলা করতে পারেন, আর তো কেউ করতে পারেন না। এই জন্য আল্লাহর কাছে শিফার জন্য দোয়া চাইবেন, দোয়া করবেন। 2 নাম্বার, উজু করে নেবেন, পবিত্র হবেন। 3 নাম্বার, সূরা ফাতিহা 7 বার, আয়াতুল কুরসি 1 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। এরপরে 4র্থ ধাপে নিজের শরীরে ফু দেওয়া, হাতে ফু দিবেন। এগুলো পড়ার পরে শরীরটাকে মুছে নেবেন। 5 নাম্বার, দোয়া করবেন আল্লাহুম্মা শফিনি শিফা আল্লা ইউগাদিরু সাকামা। এরপরে 7 নাম্বারে জিন থেকে সুরক্ষার দৈনিক কিছু আমল করবেন। সকালবেলায় 3 কুল পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, সকাল সন্ধ্যায় মাসনুন দোয়াগুলো পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া পড়তে পারেন, রব্বানা যালামনা আনফুসানা পড়তে পারেন। এবং এই যে আয়াতুল কুরসির আমল, 4 কুলের আমল, এগুলো সকাল সন্ধ্যায় করবেন ইনশাআল্লাহ। রাতে ঘুমানোর আগে আবার আয়াতুল কুরসি। ডান পাশে শোবেন, বিসমিক, তারপরে আপনি বলবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ঘুমের দোয়াটা পড়ে নেবেন। যে কাজগুলো করা যাবে না, ব্যক্তিগতভাবে রুকিয়া যখন আপনি করবেন, নিজে নিজে জিনের কোনো সাহায্য আপনি নিতে পারবেন না, নেবেন না। তাবিজের মাধ্যমে শক্তি নিতে পারবেন না, কবর অদৃশ্য শক্তির সাহায্য চাইতে পারবেন না, জিন বশ করার চেষ্টা করবেন না। জিন আক্রান্ত এবং দুনিয়াবী সমস্যা, কিছু কিছু মানুষ আছে যে অসুস্থ হলেই মনে করে জিনে ধরছে। না, সব অস্বাভাবিক আচরণ জিন নয়। যেমন মানসিক চাপ, ঘুমের সমস্যা, তারপরে সিজোফ্রেনিয়া, ট্রমা, স্নায়বিক সমস্যা, এগুলো কিন্তু জিনের সমস্যা না। এই জন্য যেই রুকিয়ার আয়াতগুলো এবং সিস্টেমগুলো আপনাদেরকে বললাম, এগুলো দৈনন্দিন জীবনে করেন, নিজে নিজে রুকিয়া করবেন। সূরা বাকারাটা মোবাইলে ছাড়ে রাখেন, ইনশাআল্লাহ মুক্তি পাবেন। সূরা বাকারাটা প্রতিদিন একবার শুনবেন। যাদের এই ধরনের প্রবলেম আছে, মৃদু আওয়াজে ছেড়ে রাখবেন। আশা করি আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দেবেন।